আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে আমরা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের কিসের উপরে? ভার্বের উপরে। সো আমরা জানি যে ভার্ব শব্দটা মানে ভার্ব এত একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, যেটা যে পুরো পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ভ। আমি যদি 1,00,000 শব্দ লিখি এবং সেটার মধ্যে যদি ভার্ভ না থাকে, কি না থাকে? ভার্ভ না থাকে, তাইলে কিন্তু সেন্টেন্স হবে না। একটা সেন্টেন্স হওয়ার জন্য মাস্ট একটা সাবজেক্ট থাকা লাগবেই, একটা সাবজেক্ট থাকা লাগবেই, সাথে একটা সাবজেক্ট এবং আমার কি লাগবে? একটা ফাইনাইট ভার্ভ। কি লাগবে? ফাইনাইট ভার্ভ। এই ভার্ভ এতটা গুরুত্বপূর্ণ। যাদের ভার্ভ নিয়ে কনফিউশন আছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লেলিস্ট আছে ভার্ভের, ভার্ভের ক্লাসগুলো একটু সুন্দর করে ফেলো, ঠিক আছে? এই ভার্ভ নিয়ে যত জল্পনা কল্পনা আছে এইগুলা ওই সব প্লেলিস্টে সমাধান করা আছে, কেমন? আচ্ছা, এখন অ্যাডমিশন টেস্টে ভার্বের যে গুরুত্ব, এটা অপরিসীম। অ্যাকচুয়ালি আমরা একটু পরে দেখতে পাবো, আমরা কোশ্চেনে যখন ঢুকবো দেখি। প্রথমত কি বলছে যে এটা কি বলছে? ফসফেটস, রাইট? ফসফেটস, তার মানে ফসফেটসের এখানে সাবজেক্টের ফসফেটস মানে ফসফেটসের নিজে কাজ করার ক্ষমতা আছে কিনা এটা একটু দেখতে হবে, যে নিজে কাজ করতেছে নাকি হচ্ছে হলো অন্যের দ্বারা করায় নেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো অর্থাৎ অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, এই জিনিসগুলো দেখার দরকার। ফসফেট ড্যাশ টু মাস্ট ফার্মল্যান্ড ইন আমেরিকা। সো কি বলা আছে? ফসফেট, এখন আমাদের ফসফেট কে কি করতে হয়? যোগ করতে হয়, তাই তো? সো ফসফেট নিড, এই জায়গায় নিড হচ্ছে হলো আমাদের মাথায় রাখতে হবে, এই জায়গায় নিড হচ্ছে মানে দুইটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। একে মানে এইটা অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, কেমন? আচ্ছা, সেমি মডেল বলা হয়ে থাকে এই মানে সেমি মডেল, দুইটা পার্টস অফ স্পিচ না, মূলত সেমি মডেল। একদিক দিয়ে নিড যেমন ভাব মানে মেইন ভার্ব, আরেক দিক দিয়ে নিড হচ্ছে হলো কি? অক্সিলারি ভার্ব। সো এখানে নিড আমার কি হিসেবে কাজ করতেছে? অক্সিলারি ভার্ব, তাই তো? এখন আমার জিনিস দেখতে হবে যে নিডের পরে আমাদের কি করতে হবে? মডেল অক্সিলারির পরে আমাদের কি করতে হয়? মডেল অক্সিলারির পরে আমাদের ভার্বের কোন ফর্ম দিতে হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। কোন ফর্ম? বেস ফর্ম ব্যবহার করতে হয়। ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয়? বেস ফর্ম। তো প্রথমটা আছে নিড অ্যাডেড, না, নিড অ্যাড হইতে হবে। নিড টু, সো মডেল অক্সিলারির সাথে টু বসে না, নো। সো নিড টু বি অ্যাডিং বলতে না, আসতেছে না। এরপর আছে নিড টু বি, কথাটা যেহেতু বলা আছে তার মানে ভার্বের আমরা জানি বি, বিং এবং হচ্ছে হলো বিন, বিং এবং বিন, এগুলোর পরে আমাদেরকে কি করতে হয়? ভিটাকে ঠিক অবস্থায় রাখতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রাখতে হয়। তাহলে অ্যান্সারটা কি? নিড টু বি অ্যাডেড। নিড টু বি কি? অ্যাডেড। ফসফেটস নিড টু বি অ্যাডেড, যুক্ত করতে হয় টু দ্য মোস্ট ফার্মল্যান্ড ইন আমেরিকা, আমেরিকার অধিকাংশ কিসে? ফার্মল্যান্ডে। ক্লিয়ার? এরপর পরেরটা দেখি। আই অফেন ওয়ান্ডার হাউ, যখনই এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের ভেতরে চলে যায় তখন এগুলাকে আমরা বলে থাকি, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ করে থাকে। রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেটিভ, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেটিভ। আর এগুলো যখন বাক্যের ভেতরে চলে যায়, আমরা জানি যে অক্সিলারি অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের ভেতরে যায় তাহলে স্ট্রাকচারটা কি হয়? যে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এখানে কি আসতেছে? এক্সটেনশন। হ্যাঁ, এখন আমরা যখন দেখতেছি এইটা হচ্ছে হলো এক্সটেনশন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে স্ট্রাকচার, ঠিক আছে? কিন্তু এই জায়গাটায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, যে ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের ভেতরে চলে যাবে তখন স্ট্রাকচারটা জেনারেল স্টেটমেন্টের মতোই হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি? এক্সটেনশন। সো এখন আমাকে এই আই অফেন ওয়ান্ডার, আমি মাঝে মাঝে মানে খুঁজে থাকি হাউ ইউ আর গেট অন, আর আছে তারপরে ভার্বের সাথে আমাদের কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি, না। সো আর ইউ, না, ইউ আর গেটিং,
ইউ আর গেটিং। আর ইউ গেটিং তো আসতেছে না, কারণ আমরা যখন রিলেটিভ প্রোনাউন বাক্যের ভেতরে ঢুকাবো তখন সেটাকে আর কোয়েশ্চেন মার্ক করে ব্যবহার করতে পারি না, অর্থাৎ তখন সেটাকে আর কি করা যাবে না, অর্থাৎ কোয়েশ্চেন করা যাবে না। কোয়েশ্চেন করা কি না যাবে না, অর্থাৎ কোয়েশ্চেন করা যাবে না, মানে কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করা যাবে না। কনসেপ্টটা ভেরি ক্লিয়ার। ডাব্লিউএস ওয়ার্ড যখন বাক্যের ভেতরে চলে যায় তখন এগুলাকে আর কি করা যাবে না, অর্থাৎ আমরা কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করতে পারবো না। তখন সেগুলো কোন স্ট্রাকচারে ব্যবহার করতে হয়? ইটস আ জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্টে ব্যবহার করতে হয়। ইটস ভেরি ক্লিয়ার, রাইট? এর পরের কোশ্চেনটা কি বলছে দেখো, এই যে হ্যাড বেটার, আরো কিছু শব্দ লেখানো, হ্যাড বেটার, হ্যাড রেদার অথবা উড বেটার, উড বেটার অথবা উড রাদার, উড, হ্যাড বেটার, হ্যাড রাদার অথবা উড বেটার, উড রাদার, এরপরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। টু চেক না, চেকড পাস্ট ফর্মে আছে, চেকিং না, তাহলে অ্যান্সারটা কি? অর্থাৎ চেক। ইউ হ্যাড বেটার চেক দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন। শিডিউল অফ দ্য, এটাকে শিডিউলে বলে আবার স্কেডিউলে বলে, স্কেডিউল অফ দ্য কি এক্সামিনেশন। দ্য নাউন অফ নাউন, মূলত টোটালটা একটা নাউন ফ্রেজের স্ট্রাকচারে বসে আছে। কিসের ফ্রেজ? কি ফ্রেজ? নাউন ফ্রেজ। ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা দেখি। সো বলছে যে উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ, আমরা রাজশাহীতে গেছিলাম গত মাসে, ঠিক আছে? টু সি দ্য হাউস, মানে বাসা দেখার জন্য। হোয়ার, কোথায়? হি উই ড্যাশ ইন দ্য 1960s, 1960-এর দশকে আমরা কোথায় বসবাস করতাম। সো যেহেতু ওয়েন্ট, রাজশাহীতে গেছিলাম, তার মানে এই ওয়েন্ট কোন ফর্মে আছে? V2-তে। তার মানে এখন আমাদেরকে ব্যবহার করতে হবে মানে ডেফিনেটলি পাস্ট ফর্মের কোনো কিছু। উই উইল লিভ, উইল ব্যবহার করা হয় ফিউচারের ক্ষেত্রে। সো ফিউচার তো না, পাস্ট ফর্মের কথা বলতেছে। লিভ না, সো ইউজ টু লিভ না, ইউজ টু লিভ মানে অভ্যস্ত তো ছিলাম না। মূলত হোয়ার উই উড লিভ, আমরা কোথায় বসবাস করতাম। হোয়ার উই উড লিভ ইন the 1960s, where we would live. Clear? Where we would live, আমরা কোথায় বসবাস করতাম। So it's important, আমরা কোথায় বসবাস করতাম। এর পরের কোশ্চেনটা দেখি। where we used to live, মানে used to live বলতে এখানে আমাদের অভ্যস্ততা বোঝাইছিল, সেখানে অভ্যস্ততা না, মানে আমরা বসবাস করতাম, জেনারেল স্টেটমেন্ট বোঝাচ্ছে। এরপরে দেখো পরের কোশ্চেনটা বলা আছে 1/3 অফ দ্য স্টুডেন্টস। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, 1/3 পরে যদি কাউন্টেবল নাউন থাকে, 1/3 পরে যদি কাউন্টেবল নাউন থাকে, তাইলে মাথায় রাখতে হবে ভার্ব কি? ভার্ব প্লুরাল। আর কাউন্টেবল নাউন থাকুক, আর যদি 1/3 পরে আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন থাকে, তাইলে ভার্ব কি? সিঙ্গুলার। ভার্ব কি? সিঙ্গুলার। সো 1/3 অফ দ্য স্টুডেন্টস, 3 ভাগের, এখন কথা হচ্ছে 3 ভাগের 1 ভাগ স্টুডেন্ট। এটার মধ্যেও তো সাপোজ এইটা মানে এই আমি যদি একটু একে দেখাই, এই যে মানে 3টা ভাগ, হ্যাঁ, এই 3টা ভাগের মধ্যে 1 ভাগের কথা বলতেছি, এই 1 ভাগেও তো স্টুডেন্ট সংখ্যা কি? প্লুরাল। 1 ভাগের মধ্যে স্টুডেন্ট সংখ্যা কি? প্লুরাল। সো যার কারণে আমাদের মাথায় রাখতে হবে 1/3 of the students is না, so remains না, don't না, are। কেন? are present, উপস্থিত। অর্থাৎ এখানে আর প্লুরাল, এই 1/3 এর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হইলো? আর ব্যবহার করতে হইলো। ভার্ব, আমরা যেহেতু সাবজেক্ট প্লুরাল, আমার ভার্বও কি করতে হবে? প্লুরাল নিতে হবে। এরপরটা দেখি ডেসপাইট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইনস্পাইটের পরে অফ বসে, কিন্তু ডেসপাইটের পরে অফ বসে না। ডেসপাইট যেহেতু বসছে, তার মানে আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে আছে। ডিসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স, অর্থাৎ প্রমাণের কারণে, অর্থাৎ প্রমাণের অভাবে, পলিটিক্যাল ড্যাশ ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স,
তাহলে পলিটিশিয়ানসরা কি করে? ডু নট রেসিস্ট ব্লেমিং, তারপরে উইল নট হ্যাভ রেসিস্টেড, মে নট রেসিস্টেড, ক্যান নট রেসিস্ট। সো এই জায়গায় আমাদেরকে পলিটিশিয়ানরা কি করতে পারে না? রেসিস্ট প্রতিরোধ করতে পারে না ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স। সো উইল নট হ্যাভ না, দৈনন্দিন একটা ঘটনা। মে নট রেসিস্ট, ক্যান নট রেসিস্ট না। পলিটিশিয়ানস যেহেতু রাজনীতিবিদরা কি করতে পারে না? ডু নট রেসিস্ট, প্রতিরোধ করতে পারে না ব্লেমিং, ঠিক আছে, ওই যে একজন আরেকজনকে দোষারোপ করা দ্য মিডিয়া ফর ভায়োলেশনের কারণে। ক্লিয়ার? অর্থাৎ যখন কোনো টেন্সটা মানে দৈনন্দিন ঘটনা অর্থাৎ সচরাচর হয়, ঠিক আছে, ডেইলি লাইফে মানে ডেইলি ঘটে থাকে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে ডেইলি ইভেন্ট তখন সেই ক্ষেত্রে আমাদের ভার্ব কি হয়? অর্থাৎ টেন্সটাকে আমাদের কি করতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। এরপরটা একটু লক্ষ্য করে দেই কি বলছে। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে সর্বদা মাথায় রাখতে হবে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে যদি কখনো সাবজেক্ট থাকে তাহলে ভিটাকে কি করতে হয়? টু করতে হয়, চোখ বন্ধ করে। উইল মেক আসতেছে না, মাস্ট মেক না, শুড মেক না, তাহলে অ্যান্সার কি? ইট ইজ হাই টাইম উই মেড দ্য পিপল কনসিয়াস অ্যাবাউট ন্যাশনাল ইন্টারেস্ট। উই মেড। সো আর যদি ইট ইজ হাই টাইমের পরে টু থাকতো তাহলে ভার্বের কোন ফর্ম করতাম? V0। ভার্বের কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। পরের কোশ্চেন। আচ্ছা, এইখানে যে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এই সাজেস্টেড কথাটাকে আমাদের এখানে কোট করতে হবে। হ্যাঁ, মূলত এইটা হলো আমাদের এক ধরনের একটা টপিকস আছে, টপিকসটার নামটা হচ্ছে সাবজাংটিভ। কি বললাম? সাবজাংটিভ ক্লাস আছে তোমরা, মানে সাবজাংটিভ অর্থাৎ সাবজাংটিভ কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে দ্যাট থাকলে যেই সাবজেক্টই থাকুক না কেন ভার্ব তার কোন ফর্মে বসবে? এরপরে ভার্বের বেস ফর্ম হবে। এইটা আমেরিকান স্টাইল, আর ব্রিটিশ স্টাইলে শুড ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমরা এই ব্রিটিশটা ফলো করি না, আমরা কি ফলো করি? আমেরিকান ফলো করি। সো এই জায়গাটায় আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউ শুড লস, এখানে শুড দেওয়া থাকলে আমরা এটাকে কি করতে পারবো না? ইউজ করতে পারবো না, ও লস হবে না। সো এরপরে বলছে ড্যাশ ওয়েট। এখন লস মানে হারানো, আর এইটা লস মানে হচ্ছে কমানো, ঠিক আছে, ওয়েট লস। সো এই LOSS, দ্য পেশেন্ট লস ওয়েট। অর্থাৎ দ্য পেশেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হওয়া সত্ত্বেও এখানে কি হওয়া উচিত ছিল? এস বা ইএস হওয়া উচিত ছিল। লসেস LOSS ES লসেস হওয়ার কথা ছিল, কিন্তু না, এইখানে এই যে মনে মনে মাথায় রাখতে হবে এখানে একটা শুড আছে, যার কারণে এরপরে ভার্বের সবসময় কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, সাবজাংটিভ। এবং আরো কিছু ভার্ব আছে, সাজেস্ট, আর্জ, মানে ইম্পারেটিভ, তারপরে হলো এই টপিক্সের ভিডিওগুলো দেখলে তুমি, মানে ভিডিওটা দেখলে তুমি আরো অনেক কিছু ভার্ব পাবে আর কি। আর্জ, ঠিক আছে। এরপরটা কি বলছে? বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড। সো যেহেতু প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা চোখ বন্ধ করে জিরান্ডের কাজ করতেছে। সো জিরান্ডের আরেকটা কি? নাউন। সো কোন অপশনটা আছে? পার্টিসিপল না, ভার্বাল নাউন। ভার্বাল নাউনের স্ট্রাকচারটা হচ্ছে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি, অফ প্লাস নাউন, অফ প্লাস কি? নাউন। তারপরে ইনফিনিটিভ তো আসবে না, তাহলে আছে কি? জিরান্ড। নেইদার সোফিয়া নর আই, এই জায়গায় একটা সূত্র মাথায় রাখতে হবে যে আইদার অর আর নেইদার নর, এর পরের সাবজেক্ট যদি এই পরের সাবজেক্ট দেখে আমাদেরকে কি করতে হবে? পরের সাবজেক্ট দেখে আমাদেরকে কি করতে হবে? ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ ভার্ব ব্যবহার করতে হবে, এখন এই যে এখানে যে আই আছে, তো আই কি? সিঙ্গুলার, যার কারণে আমাদেরকে কি করতে হবে? ভার্ব, আইয়ের পরে আর বসে না, ওয়্যার বসে না, ইজ বসে না, তাহলে বসবে কি? আই
ক্যাপ্টেন অফ সলভিং দ্য প্রবলেম। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন। সো বলা আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অনেক সময় এই জায়গায় কারেক্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এখানে এইটাও অনেক সময় বলে থাকে যে চুজ দ্য ইনকারেক্ট। সো অবশ্যই তুমি যখন পড়বা তখন মানে কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? ইনকারেক্ট বলছে নাকি কারেক্ট বলছে। সো দেখো, নেইদার অফ দ্য রোডস, ঠিক আছে? নেইদার অফ দ্য রোডস, নেইদার আইদার অর, মানে নেইদার ইচ, এভরি, আইদার, ইচ, এভরি, আইদার এবং নেইদার, এগুলার পরে আমার ভার্বটা কি করতে হয়? ভার্ব সিঙ্গুলার। ভাই এগুলা সূত্র, আর কিছু করার নাই। সো নেইদার অফ দ্য রোডস, কোনোটাই না। লিড, যেহেতু কোনোটাই না, তার মানে আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার। সো লিড এখানে বেস ফর্মে আছে, তার মানে প্লুরাল অবস্থায় আছে, এক নাম্বারটা না। নেইদার অফ দ্য রোডস, এখন লিডস, ওকে, লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, বি নাম্বারটা হতে পারে। তারপরে অপশনগুলো পড়বো। নেইদার অফ দ্য রোডস আর, না। এরপরে নেইদার অফ দ্য রোডস আর লিড, না। নেইদার রোডস না, হয় না। সো নেইদার অফ দ্য রোডস, কোন রোডই মানে লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের দিকে কি করে না, অর্থাৎ মানে ধাপিত করে না, ঠিক আছে? সো এইটার সাথে আমার ভার্বের সাথে কি আছে? এস বা ইএস আছে। মাথায় রাখতে হবে ভার্বের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয়, ভার্ব কি হয়? সিঙ্গুলার, ভার্বের সাথে। ক্লিয়ার? এরপর একটা কি বলছে যে হি ডিসগোজ টু which of the following sentence is correct, কোনটা কারেক্ট? হ্যাঁ, আবারও দেখতে হবে কোনটা কারেক্ট। সো এখানে বলছে হি ডিসগাস্ট হিমসেলফ, মানে মানে ডিসগাস্ট শব্দের অর্থ মানে কি? ভিতর রাখা, মানে মানে কোনো কিছু লুকায়িত অবস্থায় রাখা, গুপ্ত অবস্থায় থাকে। হি ডিসগাস্ট, এই ডিসগাস্টের পরে আমাদের মাথায় রাখতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। হি ডিসগাস্ট হিমসেলফ লেস্ট হি বি রিকগনাইজড, না। হি ওয়াজ ডিসগাস্ট লেস্ট হি শুড বি রিকগনাইজড, না। সো এরপর একটা বি নাম্বারটা লেস্ট আছে, লেস্টের পরে আমাদেরকে কি করতে হবে? শুড ব্যবহার করতে হবে। বি নাম্বারটা একটু রাখলাম। এরপরে দেখি হি ডিসগাস্ট লেস্ট, না। এরপরে বলছি হি ডিসগাস্ট হিমসেলফ লেস্ট হি ক্যান, না। তাইলে হি ওয়াজ ডিসগাস্ট, অর্থাৎ তাকে লুকায়িত অবস্থায় রাখা হয়েছিল, লেস্ট নতুবা হি শুড বি রিকগনাইজড, তাকে কি করা হতো? চেনা যেত। এই জন্য তাকে কি করা হয়েছে? অর্থাৎ লুকায়িত অবস্থায়, অর্থাৎ গা ঢাকা দেওয়া অবস্থায় রাখা হয়েছিল। হি ওয়াজ ডিসগাস্ট লেস্ট, এই লেস্টের পরে আমাদেরকে দেখতে, লেস্টের পরে আমরা জানি যে সূত্রে সবসময় কি ব্যবহার করা হয়? শুড ব্যবহার করা হয়ে থাকে। সো এখন হি ওয়াজ ডিসগাস্ট লেস্ট নতুবা হি শুড বি রিকগনাইজড, তাকে চিহ্নিত করা হতো। যেহেতু সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, তাই এখানে আমরা কি হিসাবে করতেছি? অর্থাৎ প্যাসিভ ভয়েস। কি হয়েছে? প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? এরপর একটা দেখি যে নেইদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম বাট বোথ, ঠিক আছে? বোথ ওয়ার লাইক টু বি ফ্ল্যাটার্ড, বোথ লাইকস, না। বোথ লাইক টু বি ফ্ল্যাট, লাইকিং না, ওয়ার লাইক না। এখানে কি বলা আছে? বোথ লাইক, বাট বোথ লাইক টু বি ফ্ল্যাটার্ড। অর্থাৎ নেইদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম, কেউ মানে আমার ভাইগুলোর মধ্যে কেউই কি না, সুদর্শন না বা হ্যান্ডসাম না। এরপরে বলছে বাট বোথ, দুজনকে কি করা হয়? লাইক টু বি ফ্ল্যাটার্ড, তাদেরকে তোষামত করা হয়ে থাকে, তোষামতের মতো। এই জায়গায় ওয়ার লাইকড, বোথ ওয়ার বাট। আচ্ছা, এখানে আমরা অপশন লাইক না নিয়ে অপশন সিটা নেই, ডিটা নেই। কারণ বোথ ওয়ার লাইকড, বোথ ওয়ার, তাদের সবাইকে বোথ ওয়ার লাইক টু বি FLA flattered. Flattered. ঠিক আছে? আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলছে?
হি ওয়াশ নেইদার হিজ হ্যান্ড অর হিজ ফেস, যেহেতু নেইদার দেখতে পাচ্ছি তার মানে তারপরে আমাদের নেইদারের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, আইদার অর থাকলে নেইদার কি থাকে, নর থাকে। নো, নেইদারের পরে কি আছে, নেইদার নর, ঠিক আছে, অর ব্যবহার করা আছে। এরপরে বলছে নেইদার হিজ ফেস অ্যান্ড অলসো নেইদার হিজ ফেস না। সো বলছে হি ওয়াশ, কি বলছে, হি ওয়াশ নেইদার হিজ ফেস, নেইদার হিজ হ্যান্ড নর হিজ ফেস, নর হিজ কি ফেস, সে ধয় নাই কি, তার হাতও ধয় নাই এবং সে তার মুখও ধয় নাই। এরপরে বলছে কি হি প্রেফার্স ফ্লাইং ড্যাশ, ফ্লাইং টু, কি বলছে ফ্লাইং টু, এই টুটা আমার এখানে কি হিসাবে কাজ করতেছে, হি প্রেফার্স ফ্লাইং টু ট্রাভেল, TRAVEL, ট্রাভেল বাই ট্রেন, অর্থাৎ টু এর পরে আমাদেরকে কি করতে হয়, V0, ভার্বের ফোন ফর্ম আনতে হবে, বেস ফর্ম, তাহলে ট্রাভেলিং না, ট্রাভেলড না, ট্রাভেলস না, অ্যান্সার কি ট্রাভেল। ক্লিয়ার? এরপরে কি বলছে, সো an architect believe, মানে প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করে দ্যাট পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যানার্কিটিস্ট, ঠিক আছে, অ্যানার্কিটিস্ট অর্থাৎ প্রত্নতাত্ত্বিক না, এটা হচ্ছে হলো যারা অ্যানার্কিটিস্ট মানে হচ্ছে হলো যারা, অ্যানার্কি শব্দটা বিশৃঙ্খলা, যারা বিশৃঙ্খলাকারী, মানে বিশৃঙ্খলা যে মানে কারী বিশ্বাস করে দ্যাট পলিটিক্যাল ইনস্টিটিউট আর নেসেসারি। আচ্ছা, অ্যানার্কিটিস্ট বিশৃঙ্খলাকারী, যারা বিশৃঙ্খলা নিয়ে গবেষণা করে, ঠিক আছে, অ্যান আর্কিটেস্ট বিলিভ দ্যাট পলিটিক্যাল ইনস্টিটিউশন আর নেসেসারি, খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য, পরিচালনা করতে, আর নেসেসারি টু গভর্ন পিপল। অ্যানার্কিস্ট বিলিভ দ্যাট পলিটিক্যাল ইনস্টিটিউশন অর্থাৎ রাজনৈতিক যে মানে প্রতিষ্ঠানগুলো আছে আর নট নেসেসারি, এগুলোর কোনো দরকার নেই টু গভর্ন দ্য পিপল, অর্থাৎ গভর্ন পিপল, মানুষকে পরিচালিত করতে, ঠিক আছে, যেহেতু আননেসেসারি, যেহেতু এখানে উদ্দেশ্য বাক্যে, যেহেতু এখানে উদ্দেশ্য বুঝাইছে, উদ্দেশ্য, যার কারণে আমাদের এখানে কি করতে হচ্ছে, টু প্লাস V0, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। হ্যাঁ, টু হ্যাভ গভর্নিং হয় না, দ্যাট গভর্ন না, গভর্নিং না, সো টু গভর্ন, যেহেতু এখানে একটা দ্যাট আছে অলরেডি, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে করা হয়েছে, রাইট। এরপরটা কি বলছে, যে হি অফেন, অ্যাডভার্ব বসছে, তাহলে অফেন, হি প্রায় মাঝে মাঝে, এই জায়গায় আমাদেরকে কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট। হ্যাঁ, হি অফেন রিডস নিউজ পেপার, বাট হি হ্যাজ এর পরে ড্যাশ নেভার রিড আ নোভেল, এই রিডটা রেড আ নোভেল, এরকম উত্তর কোথায় আছে, রিডস না, রিডস রিড না, এইখানে বলা আছে রিডস, সরি এইটা রেডিও আছে, সো এরপরটা কি আছে, একটু দেখি, প্রথমটাই তো উত্তর ছিল। হ্যাঁ, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা এস নিছি, রেড, ঠিক আছে, এরপরের গুলো একটাও অ্যান্সার না, নিডস না, রেড না। সো হি অফেন্স রিড, তারপরটা হচ্ছে রেড, হি হ্যাজ নেভার রেড আ নোভেল, ঠিক আছে। সো থ্যাংকস, দ্যাটস অল ফর টুডে। সো এই ছিল আজকের ভার্ব নিয়ে আলোচনা। মূলত ভার্বের আরো সেকশন আছে, যেমন মডেল অক্সিলারি আছে, পজিটিভ ভার্ব আছে, ঠিক আছে। ভার্ব থেকে এরকম টাইপের কোশ্চেনগুলো হয়ে থাকে। কি টাইপের কোশ্চেন হয় আজকের ক্লাসটা সলভ করার মাধ্যমে তোমাদের হয়তো পরিষ্কার হয়েছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।